আছে বিল্ডিং দেখাশোনার কেউ নাই, উদ্বোধন করারও কেউ নাই, বর্তমানে সব ফেটে ফেটে যাচ্ছে। আর পিছনে গেলে বুঝতে পারবেন এখনই ফেটে যাচ্ছে সব। এখন যদি আপনার এটা করা যায়, ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা নতুন করে যে স্থাপনাটা তৈরি করলো পৌরসভা, সেটা নির্মাণেরও আজ 3 বছর অতিবাহিত হওয়ার পরও বিল্ডিংটাতে সদ্ব্যবহার করা হচ্ছে না এবং এটা থেকে সরকার দিন দিন রাজস্ব হারাচ্ছে। এতে বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে। যে আমাদের এই বিল্ডিংটা সরকারের একটা বিল্ডিং, 7-8 বছর ধরে এইভাবেই তৈরি হয়ে পড়ে আছে। এখানে কোনো কার্যক্রম হয় না, বরঞ্চ একটা ভাঙাচোরা বিল্ডিং আছে। এই বিল্ডিংটা ইমিগ্রেশনের কার্যক্রম হয়, কিন্তু এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে, সে কারণটা এখানে এখনও পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি, বেকার পড়ে আছে। আমরা চাচ্ছি যে আমাদের পৌর মার্কেট চুয়াডাঙ্গার এই যে এত সুন্দর একটা মার্কেট দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, সেই জিনিসটা তো আসলে আরও আগে চালু হওয়া দরকার ছিল। কিন্তু এখন যদি চালু না হয় তাহলে তো বিল্ডিং তো নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে এই বিল্ডিংয়ে আর কিছু করার মতন থাকবে না। তো আমরা চাচ্ছি যে বিল্ডিংটা যত দ্রুত পারে চালু হয়ে। এই বিল্ডিংটা 7-8 বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা ব্যবহার না করলে রং চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাবে। আমরা এই বিল্ডিংয়ের পূর্বে ভাড়াটিয়া ছিলাম, তখন এই বিল্ডিংটা 2তলা বিল্ডিং ছিল। তারপরে পৌরসভা কর্তৃপক্ষ এই বিল্ডিংটা নতুন করে ভাঙার জন্য, নতুন করে বহুতলা ভবন বহন করার জন্যে আমাদের কাছ থেকে বললো যে আপনারা নেমে যান, আপনাদেরকে বিল্ডিং রেডি হওয়ার পরে আপনাদেরকে 6 মাসের মধ্যে বিল্ডিং হস্তান্তর করে দেওয়া হবে। আমরা 2002 সালে 1,25,000 টাকা দিয়ে অ্যাডভান্স দেওয়া আছে, সেই টাকা এখনও পৌরসভা জমা আছে। এরপরে বিল্ডিং রেডি হয়েছে আজ থেকে 4 বছর আগে। মেয়র সাহেব চলে যাওয়ার পরে পৌরসভার কর্তৃপক্ষ আপনার ডিসি সাহেবের এডিসি সাহেব দায়িত্ব নিল। এডিসি সাহেবের কাছে আমরা প্রথমে যাই, এডিসি সাহেব বলল যে আপনারা একটা কাজ করেন, ইউনিয়ন সভার কাছে যান। এরপর আমরা ইউনিয়ন সভার কাছে যাই, ইউনিয়ন সভার কাছে আমাদেরকে বললো যে আপনারা পৌরসভার সচিবের কাছে যান। আমরা গেলাম পৌরসভার সচিবের সাথে। সচিব আমাদের কাছে আজ পর্যন্ত শুধু আজকে মিটিং, কালকে মিটিং, পরশুদিন মিটিং, মাসিক মিটিং হবে, অমুক হবে, তমুক হবে, এই সমস্ত বইলে এরপরে লাস্ট পর্যন্ত এখনও পর্যন্ত আমাদেরকে কোনো বরাদ্দ দিচ্ছে না। আমাদের বর্তমান আমরা টিনের ছাপরা ড্রেনের উপরে আছি। আমাদের পিছনে যে বিল্ডিংটা হয়েছে এইটা আমরা ডিসি কোর্টের মাধ্যমে আমরা বরাদ্দ নিয়েছিলাম। ডিসি কোর্টের মাধ্যমে বরাদ্দ নিয়ে আমরা দীর্ঘদিন এখানে ছিলাম। তারপরে আমাদের ডিসি সাহেব এই বিল্ডিংটাকে পৌরসভার হাতে হস্তান্তর করে দেয়। তখন থেকে পৌরসভা এই বিল্ডিংয়ের মালিক। আমরা পৌরসভার ভাড়াটা হিসাবে দীর্ঘদিন যাবৎ আছি এবং ছিলাম। আর এই পৌরসভা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। তারপরে পৌরসভা বলল যে আমরা নতুন বিল্ডিং করব এবং বহুতলা বিশিষ্ট, আপনারা আপাতত এটাকে ছাড় দেন। তখন আমরা বললাম আমরা কোথায় যাব? তখন ওনারাই আমাদেরকে সামনে বসায় দিলেন যে আপনারা এখানে বসেন, যখন আপনাদের নতুন বিল্ডিং হবে তখন আপনাদেরকে আমরা এখানে নতুন বিল্ডিংয়ে স্থানান্তর করব এবং নতুন বিল্ডিংয়ে আপনাদেরকে জায়গা হবে ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরে দীর্ঘ প্রায় 2.5-3 বছর হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আমরা এর বিল্ডিং হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা বিল্ডিংয়ের বরাদ্দ পাই নাই বা ভাড়াটিয়া হিসেবে এখনও ঢুকতে পারি নাই। তা আমরা বারবার পৌরসভায় যাচ্ছি, যাওয়ার পরে আমাদেরকে প্রতিশ্রুতি দিতেছে যে খুব শীঘ্রই আপনাদের এটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আশা দাও করতেছি। ইজিপ্ট 3 প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা পৌরসভার 3 নং ওয়ার্ডে এটা সাবেক শ্রীমন্ত হলে 10তলা ফাউন্ডেশন দিয়ে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। এটা 2 তলা পর্যন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। এই মার্কেটটি আমরা 16 ডিসেম্বর 2022 সালে এটা হস্তান্তর করা হয়েছে, কিন্তু রাজনৈতিক এবং নানাবিধ কারণে এটাকে আমরা বরাদ্দ দিতে পারি নাই। বর্তমানে এটা বরাদ্দের প্রক্রিয়াধীন চলছে। এটা হলটা নিয়ে আমাদের সাংস্কৃতিক সংগঠনের একটা আপত্তি ছিল। আমরা কাগজপত্র অ্যানালাইসিস করে দেখি যে না, এটা আসলে হস্তান্তর করা হয়েছে পৌরসভায়। এটা নিয়ে আমাদের ডিসি মহোদয় একটু তদন্ত করছেন। অচিরেই হয়তো এটার একটা সমাধান হবে এবং সমাধান হলে আমরা এটা দ্রুত বিধি মোতাবেক বরাদ্দ প্রদান করব।